লেবাননে পেজার বিস্ফোরণের পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলে দাবি করেছে বেশ কয়েকটি লেবানিজ নিরাপত্তা সূত্র। তাদের দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাতে ইসরায়েলি গোয়েন্দারা পেজারগুলোর ভেতর বিস্ফোরক লুকিয়ে রেখেছিল। এই ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রদূত সহ আহত হয়েছেন প্রায় ৩,০০০-এর বেশি মানুষ। বিস্তারিত থাকছে রায়হান মুন্সির রিপোর্টে। কয়েক মাস আগে তাইওয়ানের গোল্ড অ্যাপোলো কোম্পানি থেকে প্রায় ৫,০০০ পেজার কেনে লেবাননের হিজবুল্লাহ কর্তৃপক্ষ। মঙ্গলবার দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণ অঞ্চলে ওই পেজারগুলোর মধ্যে প্রায় ৩,০০০ই বিস্ফোরিত হয়। এতে শিশুসহ অন্তত ৯ জন প্রাণ হারান। আহত হন ৩,০০০-এর বেশি মানুষ। আহত ব্যক্তিদের মধ্যে অন্তত ২০০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বেশিরভাগই মুখ, হাত ও পাকস্থলীতে আঘাত পেয়েছেন। এই ঘটনায় লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মুজতাবা আমিনিও আহত হন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, তাইওয়ানের গোল্ড অ্যাপোলো কোম্পানির তৈরি ওই পেজারগুলোর বেশিরভাগেরই মডেল ছিল AP924। তবে এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, পেজারগুলো তাদের তৈরি নয়, সেগুলো BAC নামের একটি কোম্পানির তৈরি। তারা গোল্ড অ্যাপোলোর লাইসেন্স ব্যবহার করে পণ্য উৎপাদন করে। পেজারগুলো বিস্ফোরণের আগে স্থানীয় সময় ৩:৩০টার দিকে একটি বার্তা আসে পেজারগুলোতে। বার্তাটি হিজবুল্লাহর নেতার কাছ থেকে এসেছিল বলে ধারণা করেছিলেন সংগঠনটির সদস্যরা। এর পরপরই একের পর এক পেজার বিস্ফোরণ ঘটতে শুরু করে। এই ঘটনায় ইসরায়েল জড়িত বলে দাবি করেছে হিজবুল্লাহ। তাদের দাবি, দূর থেকে বিস্ফোরণ ঘটাতে পেজারগুলোতে লেবাননে পৌঁছানোর আগেই সেগুলোতে বিস্ফোরক ভরে দেয়া হয়েছিল। এর জন্য ইসরায়েলকে মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। গাজায় ইসরায়েলি হামলার পর থেকে হিজবুল্লাহর সঙ্গে সীমান্তে গোলাগুলি সহ বারবার হামলা পাল্টা হামলায় জড়িয়েছে ইসরায়েল। সম্প্রতি হিজবুল্লাহর হামলায় সীমান্ত এলাকা থেকে বাস্তুচ্যুত হন ইসরায়েলি বাসিন্দারা। মঙ্গলবার তাদের ঘরে ফিরে আসার নির্দেশ দেয় ইসরায়েল কর্তৃপক্ষ। এর ২৪ ঘন্টারও কম সময় পর বিস্ফোরণের এই ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত এই ঘটনা নিয়ে মুখ খোলেনি তেল আবিব। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।